জয় পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরং কাতুকুস্থং করুণাময়ং গুণনিধি বিপ্রপ্রিয় ধার্মিক রাজেন্দ্রং সত্যসংঘং দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তি বন্দেনু কবিরাম রঘুকুল তিলকং রাঘব রাবণ হরি রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো নমঃ দক্ষিণে লক্ষণ ধন্যে বামেতে জানকী শোভাবে পুরত মারুতি যস্য তং নমামি রঘুত্তমঃ পূজন্তং রাম রামেতি মধুরং মধুরয়াক্ষরং আরুঢ় কবিতা শাখাং বন্দে বাল্মীকি কপিলং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ আদি কাণ্ডে রামের জন্ম সীতা দেবীর বিয়ে অযোধ্যা ছাড়িল রামচন্দ্র ভরতকে রাজ্য দিয়ে অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দশরথ কিষ্কিন্ধা কাণ্ডে বালিবধ সুগ্রীবের মিলন সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন রাম সাগর হলেন পার লঙ্কা কাণ্ডে রাবণ রাজা সবংশে সংহার উত্তরাখণ্ড যে সর্বকাণ্ডের বিশেষ সপ্তকাণ্ড শেষ করে সীতার পাতালে প্রবেশ এই মধুর রাম নাম শুনিতে দেবীর মনে হইল রামায়ণ বঙ্গানুবাদ করিলেন দ্বিজ কৃত্তিবাস এই মধুর রাম নাম যে স্থানে হয় সেই স্থান পবিত্র স্থান হয় জানিও এই মধুর রাম নাম মুখে লও না দণ্ডে পর্বত সম পাপ থাকিলে রাম নামেতে
জয় শ্রীরাম। উপস্থিত সুধী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মা এবং বাবা, এই আসরে এবং কাছে কিংবা দূরে রাম ভক্ত যতজন, আমি ভক্তিপূর্ণভাবে প্রণাম করি প্রাপ্য সকলের চরণ। এখানে বহুদিনের অনুষ্ঠান, এলাকার সকল বৈষ্ণব ভক্তবৃন্দদের দানে এবং কায়িক পরিশ্রমে এই নব বৃন্দাবন ধাম হয়ে ওঠে। অন্যান্য বৎসরের মতো এবৎসরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আজকে উদ্বোধনী উপলক্ষে বিশেষ রামায়ণ গানের আয়োজন করা হয়েছে। এখনো যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সকলের উদ্দেশ্যে অনুরোধ করে বলছি, আপনারা আসেন, এসে বসুন, রামায়ণ গান শ্রবণ করুন। রামায়ণ গান শ্রবণ করলে মানবের মঙ্গল হয়। রামায়ণ শ্রবণ মানবের মঙ্গল। রামায়ণ শ্রবণই মঙ্গলম। এই কথাটা বারবার কেন বলা হচ্ছে জানেন? দেখুন, রামায়ণী কথা, রামায়ণী গান এমনই একটা ঘটনাবলী, এমনই একটা কাহিনী, যেটা শ্রবণ করলে প্রত্যেকটা মানবের চিত্ত প্রবৃত্তিটা পরিবর্তন হয়ে যায়, মনটা ভালো হয়, শুদ্ধ হয়, মানবিকতা জেগে ওঠে। কেন বলি? যদি আমরা রামচন্দ্রের জীবনী ধরে রামচন্দ্রের কাহিনী আমরা জানতে পারি, রামচন্দ্র ছিলেন একজন আদর্শ পুরুষ। এই জগৎকে তিনি পিতামাতাকে ভক্তি করা শিখিয়েছেন। রামচন্দ্রের চরিত্র শ্রবণ করে আমরাও আমাদের পিতামাতাকে ভক্তি করা শিখতে পারি। আবার আগামী দিনে আমাদের ঘরের ছেলে মেয়েরা পিতামাতাকে ভক্তি করা শিখবে। রামচন্দ্র বুঝেছিলেন, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মায়ের প্রতি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি। তাইতে পিতামাতাকে সম্মান করে রামচন্দ্র 14 বছরের জন্য হাসি মুখে বনবাসে গিয়েছিলেন, আত্মবলিদান করেছিলেন। আবার রামের ভাই লক্ষ্মণের চরিত্র যদি আমরা লক্ষ্য করি, আমাদের সংসারে যেমন ভাই দাদা রয়েছে, লক্ষ্মণ জগৎবাসীকে শিখিয়েছেন যে ভাইয়ের প্রতি ভাইয়ের সমব্যথী হওয়া, সমদুঃখী হওয়া। রামচন্দ্রের বনবাস হয়েছিল বলে এই দুঃখের সময় প্রকৃত একজন ভাই সেজে লক্ষ্মণ রামের সঙ্গে বনবাসে গিয়েছিল, সমব্যথী হয়ে, সমদুঃখী হয়ে। আমাদের সংসারেও দাদা ভাই, তারাও যদি এমনি ভাইয়ের প্রতি ভাইয়ের সমদুঃখী হয়ে, সমব্যথী হয়ে পাশে থাকতে পারে, এই প্রবৃত্তিটা যদি তৈরি হয়, তাতেই তো আমাদের সার্থকতা। আবার সীতা দেবীর চরিত্র যদি লক্ষ্য করি, সীতা দেবী মিথিলার রাজকন্যা ছিলেন।
বিবাহ সূত্রে রাজবধূ হয়েছিলেন অযোধ্যায়। কিন্তু কৈকেয়ীর কুচক্রে রামচন্দ্র যখন গিয়েছিলেন 14 বৎসরের জন্য বনবাসে, সীতা দেবী বললেন, আমি রাজবধূ হয়ে রাজভোগ খেতে চাই না, আমার স্বামী বনবাসে যাবে, আমিও স্বামীর শোনে, স্বামী দুঃখে দুঃখী হব, স্বামী সুখে সুখী হব, আমিও স্বামীর শোনে বনবাসে যাব। এই যে মনের প্রবৃত্তিটা তৈরি হওয়া, সীতা দেবীর চরিত্র শ্রবণ করলে আমরা শিখতে পারি। আমাদের সংসারে একজন মা রয়েছে, একজন বধূ রয়েছে, একজন বোন রয়েছে। সংসারে একজন নারী হয়ে জন্ম নিলে সংসারের প্রতি তার নৈতিক দায় কর্তব্য কতখানি। একজন নারী হয়ে জন্ম নিয়ে একটা প্রকৃত বধূ হতে গেলে, একটা প্রকৃত মা হতে গেলে তার কি করণীয়, কি কর্তব্য, সীতার চরিত্র থেকে শেখা যায়। আবার এই জগৎ সংসারে যদি একজন পুরুষ হয়ে কেউ জন্ম নেয়, একজন পুরুষের কর্তব্য কি? একটা প্রকৃত পিতা হতে গেলে, একটা প্রকৃত পুত্র হতে গেলে, একটা প্রকৃত ভাই হতে গেলে তার কেমন আলাপ আচরণ হওয়া প্রয়োজন, এই রামায়ণ থেকেই শেখা যায়। এক কথায় এই রামায়ণ শ্রবণ করলে মানবের মানবিকতা জেগে ওঠে, প্রবৃত্তিটা ভালো হয়ে হয়, শুদ্ধ হয়। এই কারণে সকলে আসুন, আসরে বসুন, রামায়ণ গান শ্রবণ করুন, মনটা শুদ্ধ হবে, পবিত্র হবে। মানবিকতা জেগে উঠলে সমাজে সুখে জীবন কাটাতে পারবে। তাই মহাজন ডেকে বলছেন, আরে মন, শুধু স্বার্থপরের মতো আমার আমার করে সারা জীবন ধরে রোজগার করে নিজের ঝুলি ভরো না। জেনে রেখো, এই সংসারে যেদিন তুমি এসেছো, যেমন খালি হাতে এসেছো, আবার খালি হাতে তোমায় চলে যেতে হবে। মধ্যে কতদিন অতিথি হয়ে এই সংসারে থেকে অতিথির আচরণ কেমন হয়? সংযত আচরণ, সংযত তার চলন বলন। তাই সংযত হয়ে কথা বলতে হবে, আমার প্রতি যেন কেউ রুষ্ট না হয়, আমার হতে যেন কেউ কষ্ট না পায়। তাই মহাজন ডেকে বলছে, সংসার কেমন জানো? এই সংসার নলিনী দলগত জলগত তরল, তদ্গতি জীবনমতি অতিশয় চপল, সংসার সাগর রূপে মীন রূপে মানব জঞ্জাল জল রূপে কাল রূপে নধিব। এই সংসার কেমন? একটা সরোবর মাঝে, একটা পুকুরের মাঝে পদ্ম পাতার উপরে জল সদস্যর মুখ যেমন করে টলমল টলমল,
আমাদের এই দেহ পুকুর মাঝে প্রাণ পাখিটাও তেমনি টলমল টলমল করে। কোন দিন যেন এই দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে উড়ে, সেদিন শূন্য দেহ রবে পড়ে, বদনে আর হরি কথা বলা যাবে না। আজকে আমার শুভ সন্ধ্যায় এই মহতি বৃন্দাবন ধামে বসে একবার দুই বাহু তুলে হরিবল হরিবল বলে সংসারে মানব মিন রূপে খেলছে, আর সেই জমবেটা জঞ্জাল রূপী জাল পেতে রেখেছে। এই জঞ্জাল জাল হতে মুক্ত হওয়া বড় কঠিন গো। কোন দিন যেন সময় এলে জমবেটা ধরে নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে। তাই বলছে মন, এই দেহে জীবন যতক্ষণ একবার বদন ভরে গাও মধুর রাম গুণগান। আমার দেবী ভাগ শ্রীরাম লক্ষণ বন্দী আর ভারত শত্রুঘ্ন কপিকুল বন্দিলাম আমি পবন নন্দ। এসো মাগো সরস্বতী আমার কণ্ঠে বড় দিব মাগো হে মস্ত এই যে তোমার তাল তোমার যন্ত্র উপলক্ষ এই সভা মাঝে গান ভাঙ্গিলে মাগো হলো চাপাবে তুমি ওগো চৌদিকে বন্দনা করি এই যত ভক্ত সবে মিলে করিবেন কৃপা এই আমি অভাগা এমন মধুর রাম নামে তাহাতে উঠিল রাম নামের
গেছো ভবে যাইতে হবে রে মন, কার কইরেছ কি সামনে সে বাঁধিবে কোষে, ওই জবাব দেবা কি দন্ত নড়িবে এই কেশ পাকিবে, যৌবনে লাগিবে পুত্র পরিজন বলবে এই জঞ্জাল মরিলেই বাঁচি, ভাই বলো আর বন্ধু বলো রে মন, কেউ তো কারোর নয়, দু চার দিনের দেখা শোনা মায়ার অভিনয় পেয়েছ এই মানব জনম, আর কি বাঁচা বদন ভরে এই না মধু রাম গুণ গুণ সুন্দর বাড়ি সুন্দর নারী কতই করিছ আশা, ঘর ফেলে ও ভোলা মন হবে ওই অচিন দেশে বাসা, এই রাম নাম ভজ রাম নাম চিন্ত, এই রাম নাম করো বৈতরণী তোরে যেতে ভাবে বান্ধব নাই রে আর ছিল অহল্যা ব্রাহ্মণী গৌতম খরণী সাপেতে পাশানি ছিল রামের পদরাজ পাইয়া পাশানিতে জিয়া অনায়াসে মানবী রত্নাকর যিনি বোধি অনেক প্রাণী পাপেতে জড়িত ছিল, মরে মরে জপিয়া রাম নাম সারিয়া অনায়াসে বাল্মীকি হল, সমন দমন রাবণ রাজা রাবণ দমন রাম, এই সমন ভুবনে যায় না কখনো চেলা রামের নাম, প্রকৃতি বাস পণ্ডিতের এই অমৃত লহরী, রামানন্দ ভক্ত বৃন্দে বলুন হরি হরি, হরে নিরলে বসিয়ার মন, জয় জয় শ্রী রামচন্দ্রের জয়, তোমার কৃপা বিশ্বময়, তুমি প্রভু সর্বমূলাধার, এক বিষ্ণু চতুর অংশে জন্ম নীলা সূর্য বংশে, দেখাইলা চারি সহদর, শ্রীরাম তোমার শ্রীপাদ পদ্ম পুজিতে মোর নাইকো সাধ্য, কেমন করে তোমার চরণ পাই, তোমার চরণ না পাইলে এ জনম যায় বিফলে, তুমি ভিন্ন অন্য গতি নাই, যারা তোমার করলো সাধন ধন্য হলো তাদের জীবন, শূদ্র চণ্ডাল কিবা ব্রাহ্মণ অনায়াসে ভব পারে যায়, আমি অতি অধম বলে তুমি যদি রাখো ফেলে, এই অধমকে না তরালে বৃথায় জীবন যায়, ভক্তি শূন্য এ দেহ প্রাণ
তবু আমি তোমার সন্তান, মনেতে ভাবনা জাগে তাই। সন্তান অবুঝ হলে পরে জন্মদাতা ফেলতে না রে, দেখেছি যুগ যুগান্তরে শাস্ত্রেও ইহা পায়। রত্নাকর দস্যু ছিল, তোমার নাম জপিয়া মনি হলো, জগতে দৃষ্টান্ত রইল সেই মহামনির নাম। আমি অতি মূঢ়মতি, নাহি জানি ভক্তি স্তুতি, তোমার নামের ভরসায় আমার দেহ তরি ভাসাইলা। যাক তবে বেশি বলে কার্য নাই সভাস্থলে, রামায়ণের গুণকথা বলতে আমি চাই। ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করবে অধম মোরে, এই মিনতি জানাই সবার ঠাই। জয় শ্রীরাম। তবে এখানে আর পালা, যে পালাগুলো করি সেগুলো আর বলবার অবকাশ নেই, কারণ কমিটি নির্দেশ করেছেন অশ্বমেধ যজ্ঞ পালা করতে হবে, কারণ এখানে মহানাম যজ্ঞ অনুষ্ঠান। ত্রেতা যুগে